মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার ঘনঘটা। যুক্তরাষ্ট্র এবং ইউরোপের গোয়েন্দা ও কূটনৈতিক সূত্রগুলো আশঙ্কা প্রকাশ করেছে, আর এই সম্ভাব্য হামলাকে কেন্দ্র করে কূটনৈতিক মহলে তীব্র উদ্বেগ দেখা দিয়েছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সূত্রগুলো ধারণা করছে ইসরায়েল এখন পূর্ণ মাত্রায় প্রস্তুত, এমনকি মার্কিন সমর্থন ছাড়াই। এদিকে এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের বাগদাদের মার্কিন দূতাবাস থেকে কূটনীতিক এবং তাদের পরিবারদের সরিয়ে নেওয়া শুরু করেছে। মার্কিন প্রতিরক্ষা বিভাগ পেন্টাগনও মধ্যপ্রাচ্যে মোতায়েন থাকা সেনা সদস্যদের স্বেচ্ছায় সরে যাওয়ার অনুমতি দিয়েছে। এদিকে ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তিতে পৌঁছানোর জন্য ট্রাম্পের প্রচেষ্টা অচলাবস্থার মধ্যে রয়েছে। অঞ্চলটির উত্তেজনা কমানোর জন্য কিছু করা যেতে পারে কিনা জানতে চাইলে ট্রাম্প বলেন, RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ইরান পারমাণবিক অস্ত্র রাখতে পারে না, খুবই সহজ, তাদের পারমাণবিক অস্ত্র থাকতে পারে না। অবশ্য ট্রাম্প একথাও জানিয়েছেন, তিনি এখনও আলোচনা থেকে পুরোপুরি সরে যাননি। 15 জুন ওয়াশিংটন তেহরানের মধ্যে একটি বৈঠক হওয়ার কথা রয়েছে, তবে এই আলোচনার ভবিষ্যৎ এখনও অনিশ্চিত। এদিকে ইরানের প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদে কঠোর ভাষায় হুঁশিয়ারি দিয়ে বলেন, প্রতিশোধ নেওয়া হবে মার্কিন ঘাঁটিগুলোতে। তেহরান মনে করছে ইসরায়েল সরাসরি হামলা করলেও এর মূল পৃষ্ঠপোষক যুক্তরাষ্ট্র, আর তাই প্রতিশোধমূলক হামলার লক্ষ্য হবে মার্কিন সামরিক স্থাপনা। বিশেষজ্ঞদের মতে এই মুহূর্তে উত্তেজনা প্রশমনের বিকল্প নেই, কারণ ইসরায়েল ইরান যুদ্ধে জড়িয়ে পড়লে এর প্রভাব পড়বে পুরো মধ্যপ্রাচ্যে, এমনকি বিশ্বজুড়ে। ফলে তেলের দাম, নিরাপত্তা ও মানবিক সংকট সবকিছুর উপর এর প্রতিক্রিয়া আসতে পারে। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।